আমাদের সেই সময় উনি নিয়োগ প্রাপ্তি হওয়ার পর নিয়োগ অবশ্যই ইকবালুর রহিমের অর্থাৎ এমপি সাহেবের তখন আওয়ামী লীগের মাধ্যমেই ওনার এগুলো সবকিছু হয়েছে। হওয়ার পরে উনি যোগদান করার পরেই কিন্তু যারা নিয়োগ প্রক্রিয়ায় ছিল কমিটির গভর্নিং বডির সদস্য, সেই সদস্যরাই ওনার এই দুর্নীতিগুলি কিন্তু বের করছে। বের করার পর যখন দেখলো যে একেবারে অতিরিক্ত হয়ে গেছে, যেমন ব্যাংক থেকে এক সময় কেউ না, কমিটির কেউ জানে না, সহসভাপতি আমাদের অত্যন্ত সহজ সরল মানুষ, ওনাকে ভুল বুঝাইয়া সই নিয়ে 1 লক্ষ টাকা একদিন, একদিন 80,000 টাকা, আবার অগ্রণী ব্যাংক আমাদের টিউশন ফি আসে সেখান থেকে একদিন 40,000 টাকা, একদিন 35,500 টাকা এগুলো তুলছে। কমিটির কাছে যখন এগুলা ধরা পড়ে গেছে তখন কমিটি কিন্তু একটা অডিট কমিটি করে দিয়েছে 5 সদস্য বিশিষ্ট। অডিট কমিটিতে ওনাকে যারা নিয়ে আসলো সেই কমিটির লোকেরাই ছিল, শিক্ষক প্রতিনিধি 2 জন ছিল, ওনারা অডিট করে এগুলো সত্যতা প্রমাণ পেয়েছে। এবং সহসভাপতি বলতেছে যে একটা 40,000 টাকা আমি সই করি নাই, আমার সই ছাড়া এটা কিভাবে উনি তুলছে, এরকম একটা অভিযোগ আছে। সেটাও কিন্তু ওই অডিট রিপোর্টে তার বিরুদ্ধে অভিযোগটা আছে। এরপরে উনি যে একটা নিয়োগ দিয়েছে, এই নিয়োগটা আসলে উনি নিজে স্বীকারও করছেন যে হ্যাঁ 7.5 লক্ষ টাকা আমি পেয়েছি, সেটার হিসাব দিয়েছে। এই হিসাব মূলে উনি টাকাটা সম্পূর্ণ তছনছ করে উনি ইচ্ছামতো বেটে দেখাইয়া একটা ফলস মিথ্যা ভাউচার দিয়ে তারপর দেখাই দিয়েছে। তারপর দেখাইলো যে এই টাকাটা মাত্র 20,000 টাকা আমাদের তথ্য, আমি যতটুকু জানি উনি একটা ব্যাংকে দিয়েছে মাদ্রাসার অ্যাকাউন্টে, আর 1,30,500 কতটুকু টাকা উনি দেখাইছে কমিটিকে যে এটা আমার কাছে আছে, বাকি সব টাকা তছনছ ওনার স্বেচ্ছাধীন। আমরা এগুলোর জন্য অডিট রিপোর্ট অনুযায়ী যিনি অডিট করছে যারা, তাই আহ্বায়ক ছিল সেই সময়, আহ্বায়ক আমাদের বর্তমান সভাপতি মহোদয় ডিসি সাহেবকে অবগতি দিয়েছেন এবং এটার প্রতিকার চেয়েছেন। আমরা এটা প্রতিকার চাই যে কেন এগুলা হলো এই অল্প দিনের মধ্যে। আরও শুধু প্রতিষ্ঠানের যে নিয়মতান্ত্রিকভাবে একটা প্রতিষ্ঠান চলা সেটা নাই, ওনার স্বেচ্ছাচারিতা কিছু কিছু এখানে আছে, কিছু শিক্ষককে হ্যারাসমেন্ট করা, আবার কিছু শিক্ষককে নিয়ে এখানে দলীয় একটা দল সৃষ্টি করা, এগুলোও কিন্তু তার আছে এখানে। এগুলো শিক্ষকরা সবাই জানে, এটা এনারা আছে, সবাই জানে। আপনারা এটার সত্য একটা বিষয় প্রকাশ করে দিয়ে যাতে এটার একটা প্রতিকার, বিধিমতো প্রতিকার কি করা যায় আপনারা সেটা সহযোগিতা করবেন। আপনারা প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠান দ্বারা ভালো চলে এবং প্রতিষ্ঠানের আর্থিক যেটা অন্যায় হয়ে গেছে সেই অন্যায় একটা প্রতিকার, বিধিমতো যেটা শাস্তি, সেই শাস্তিটা আমরা নিশ্চিত চাই আপনাদের মাধ্যমে। আমি ভারপ্রাপ্ত ছিলাম, ভারপ্রাপ্ত আমার দ্বারা নিয়োগ হলো। কিন্তু নিয়োগের আগে যে প্রক্রিয়াগুলো ছিল সবগুলো আমি করছি এবং আমার দ্বারা করানো হয়েছে। কিন্তু যিনি নিয়োগ দেয়, আমার অনুপস্থিতিতে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি সই করছেন, রেজিস্ট্রেশন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলে উনি বলছি, আমার ডাইরেক্ট যে প্রিন্সিপাল, উনি বলছেন যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ না হলেও চলে, সভাপতি নিয়োগ দেয়, সভাপতি নিয়োগ দিয়েছে, এটা আমি গ্রহণ করছি, এটাই যথেষ্ট। তাই আমি তো আর আমার আর যেহেতু ক্ষমতা নাই, তখন আমি আর কি বলবো। এই সমতা উনি দেখাইছেন, উনি করছেন, নিয়োগ দিয়েছেন। আমাদেরকে যে সম্মানই দেওয়ার কথা ছিল, এই সম্মানীটাও তিনি দেন নাই। সব সম্মানই ওই ওরাই ভাগ করে নিয়েছে। তারপরে তো আমাকে অবজ্ঞা করা হয়েছে আর কি। আমাকে আবার লাস্টে উনি মিথ্যুকও সাজিয়েছেন। আমাকে খবর দেওয়া হয়েছে নাকি বলছে, কমিটি যখন নিয়োগ দেয় যে আপনাকে জানানো হয়েছে। কিন্তু আসলে আমরা কেউ কমিটির মধ্যে, আমি ছিলাম আর এই যে আমাদের আরেকজন শিক্ষক প্রতিনিধি 2 জন ছিল, কেউ আমরা জানতে পারলাম না। 3 জন লোক ছিল, কেউ জানতে পারলাম না যে আমাদেরকে জানানো হয়েছে। অথচ উনি বলছেন আপনার জানানো হয়েছে। এটা একটা মিথ্যার কথা, মিথ্যা আশ্রয় করছে উনি। যাই হোক, এইভাবে নিয়োগ আসছে। এখন নিয়োগ আসার পরেও কিছু দেখতেছি যে অনিয়ম হচ্ছে। আমাদের আগে যে পরিবেশ ছিল, মাদ্রাসার পরিবেশ আমরা যেভাবে চালাইছি, সেই পরিবেশ এখন নাই। এখন নিয়মতান্ত্রিক হচ্ছে না, নিয়মভাবে চলতেছি না আমরা। উনিও নিয়মভাবে পরিচালনা করতেছে না। আমাদের দৃষ্টিতে দেখতেছি কীভাবে নিয়ম থাকবে, শিক্ষক মতো ক্লাস হচ্ছে না, ছাত্ররা থাকতেছে না। হ্যাঁ, এইভাবে একটা অনিয়ম আমরা দেখতেছি। হ্যাঁ, নিয়মের কথা অবশ্যই একটা প্রশাসনিকভাবে যেভাবে নিয়ম চালায়, আমরা উপরভাবে দেখবেন, আপনারা যদি পারেন যে এটা সংশোধন করার জন্য, আমরা চাইবো ভালোভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠানটা হোক, আগের মতো ফিরে আসুক। আমরা চাইবো এটা। যদি আপনাদের কিছু হাত থাকে করবেন, আমরা আশাবাদী, আমরা আশা করি যে এবার আগের পরিবেশ ফিরে আসুক। 24-25 অর্থ বছরের আমাদের একটা অডিট কমিটিতে আমি সদস্য ছিলাম। তা এই হিসাব নিকাশ করে আমরা যেটুকু দেখছি সেটা আমরা প্রতিবেদনও দিছি। তারপরে আর ওটার কোনো বিহিত আমরা পাইনি। আর প্রতিবেদন ওই ওই ভাইস প্রিন্সিপাল হুজুরও বলল যে এরকম এরকম দেখা গেছে, উনিও ছিল আমাদের সাথে। উনি মানে অতিথি, মানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে, অতিথি হিসেবে আমাদের সাথে ছিল। আর নিয়মিত কমিটিতে আনোয়ার হোসেন আহ্বায়ক ছিল, আরও নিয়মিত কমিটির আরও 2 জন আমাদের এখানে ছিল, আর আমি আর আব্দুর রশিদ, এই 5 জন ছিলাম কমিটিতে। তা নিয়মের যে ব্যত্যয় ঘটছে আমরা রিপোর্ট দিছি, ওই রিপোর্টেই
সব কিছু আছে। ওইটা আর পরবর্তীতে কোনো কিছুই আমরা আর বুঝা পাইনি। তখন তো শিক্ষক প্রতিনিধি হিসেবে তো আর আমি আর এখন বর্তমানে নাই। ওইটার আর কোনো প্রতিকার আমরা দেখা পাইনি। সেক্ষেত্রে আমরা চাইবো যে সঠিক ওই রিপোর্টের ভিত্তিতে সেই মানে তদন্তের ভিত্তিতে এইটার একটা জবাব চাওয়া হোক এবং আরও পরবর্তী যে সময়গুলা এগুলো আরও নতুন আরও অডিট কমিটির আওতায় আনা হোক। আরও যে সময়গুলা গেছে এখনও তো আরও ১ বছর আরও পার হয়ে গেছে, সেগুলো আরও নতুন একটা হিসাবের সম্মুখীন হওয়া। মধ্যে অনেকবার ওনাকে আবেদন আকারে আমরা বহুবার দরখাস্ত প্লেস করছি এবং দরখাস্তগুলো তাদের কাছে আছে, একটারও কোনো সুরাহা হয় নাই। এ যাবত আমরা লিখিত দরখাস্ত দিছি শিক্ষকরা সবাই মিলে, যার যে যে অবস্থা, এই অবস্থা, এইটা হয়েছে, ওইটা হয়েছে, এইটা হয়েছে, এগুলো সব কিছু আমরা বলে দিছি। কিন্তু এখন পর্যন্ত একটা আবেদনের কোনো নিষ্পত্তি বা শুনানি কোনো কিছুই হয় নাই। এটা এইভাবেই চলতেছে, মানে গজা খিচুড়ি হিসাবে চলতেই আছে। তা যাই হোক, আমরা চাবো যে প্রতিষ্ঠানের স্বার্থে ভালো যেটা সেটাই যাতে আসে, ভালো প্রতিষ্ঠানের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না, প্রতিষ্ঠানের স্বার্থে। আমি 2008 সাল থেকে এখানে আসি ভোটাভুটির মাধ্যমে। তো এখানে আসিয়া আমার হাতেই কিন্তু এই মার্কেটটাকে সব কিছুই হয়েছে। আমি পরিশ্রম দিয়েছি দিনরাত। তো উন্নতি আমরা করে আসতেছি। ইতিপূর্বে যে প্রিন্সিপাল ছিল তার ইয়াতে, তো উনি বললেন যে তোমার যদি ছেলে থাকে তো চাকরি একটা সুযোগ আছে, তো চাকরিটা দাও। না ঠিক আছে, তার সুযোগ আসলো। আসার পরে আমার ছেলেকে আর চাকরি দিল না। ভিতরে ভিতরে নতুন প্রিন্সিপাল যে রাজ্জাক, ইনি এবং সভাপতি সাংবাদিক দবরুল ভিতরে ভিতরে কী বুদ্ধি করে আমার ছেলেকে চাকরি দিল না। ওরা টাকা মনে হয় ঘুষ টুস খাইছে, খাই দেয়, চাকরিটা আমার ছেলেকে দিল না। আমার ছেলে পরীক্ষাও দিয়েছিল, পরীক্ষাও পাস করছে, এরকম আমার একটা ইয়া। তো যা হোক, এই যে দুর্নীতিগুলো তারপরে তদন্ত করে যেগুলা শিক্ষকরা তদন্ত করে যেটা ইয়ে করছে, এটা সঠিক আছে। এই মাদ্রাসায় আসার পর থেকেই আমার আসার 2010-এ আমি নিয়োগ, বর্তমানে চাকরি করে আসছি। তো ইনি আসার পর থেকে যতটুকু দেখতেছি, আমি শুনতেছি যে আর্থিক দুর্নীতি অত্যন্ত দেখা যাচ্ছে। আমি শুধু শুনতেছি জাস্ট, কিন্তু আমি প্রত্যক্ষভাবে একটাতে জড়িত আছি। যে আমাদের আভ্যন্তরীণ কিছুদিন আগে অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেল, সেটাতে দেখা গেল আমি একজন সদস্য ছিলাম, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমি একজন সদস্য, কমিটির সদস্য ছিলাম। মাত্র 82,000 টাকা আমাদের কালেকশন ছিল। এই 82,000 কালেকশনের মধ্যেই ওনার যোগ সাজসে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল গনি হক্কানি, ওনার যোগ সাজসে ওখানেই 7,010 টাকার আমি আর্থিক দুর্নীতির অনিয়ম পেয়েছি এবং তদন্ত করেই পেয়েছি। ওনার নিয়ে ডাকে আবার তদন্ত কমিটি করে আমরা করেছি। আমি এটুকু ক্লিয়ার জানি, আর বাকিগুলো তো শুনতেছি জাস্ট। আমি এগুলো প্রমাণ দিতে যেহেতু পারবো না, আমি প্রত্যক্ষভাবে ছিলামও না, কিন্তু আমি এটাতে প্রত্যক্ষভাবে জড়িত এবং এটাতেই আমি প্রমাণ পাইলাম যে এত টাকা কালেকশনের মধ্যে এত টাকা উনি আত্মসাৎ করেছেন, এত টাকা। এই ফুলবন ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমার বাবা, এখানে কমিটির আমি বিদ্যুৎসাহী সদস্য আর কি। যাই হোক, প্রিন্সিপাল নিয়োগ দিতে হবে। আমার ভগ্নিপতি এর আগে ছিল 33 বছর প্রিন্সিপালই করছে। উনার যখন শেষ হলো প্রিন্সিপাল ইনাং নিয়োগ দিলাম, দিয়ে ইনার সঙ্গে কথা হলো যে যাক আপনি এখানে মাদ্রাসা ভালোভাবে চালাবেন, আমাদের মাদ্রাসা আমরা দেখভাল করব, আশপাশে দেখাশোনা করব, আর্থিক কিছু বিষয়, আর আপনি একটা কাজ করবেন, 3 মাস অন্তর অন্তর আয় ব্যয়ের হিসাবটা দিবেন আমাদেরকে, যাতে স্বচ্ছ থাকে। এরপর আসার পরে কি ব্যাপার হিসাব দিব। আজকাল 14 মাস পর আমরা একটা উনার হিসাব নিলাম। 5 সদস্যের একটা কমিটি, আমি আহ্বায়ক ছিলাম এই কমিটির, আছে ওই কাগজ আছে, সবার সই আছে। হিসাব উনার দেখা গেল যে কোনো হিসাব ডাবলিং লিখছে, কোনোটা বেশি লিখছে, এগুলা কাটাকাটি হলো, ইয়া হলো। তারপরে একটা নিয়োগ দিছিল। আমি ওই সময় উমরা করার জন্য সৌদি আরব গেছিলাম। শুনলাম যে উনি নিয়োগ দিছে, এটা 10-11 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই টাকাটার নাই কোনো কুলকিনারা নাই। তারপরে আরো হলো কি, সহসভাপতি যিনি, উনার সিগনেচারে আর প্রিন্সিপালের সিগনেচারে টাকা উঠে কিন্তু। হ্যাঁ, উনি কি করছে, সহসভাপতিকে বললাম যে চাচাজি কি টাকা, কোছে না চেক একটাতে সই দিছি। প্রিন্সিপাল বলছেন না 2টাতে সই দিছেন। এই দ্বন্দ্ব লাগি গেল। যাক, আমরা রিপোর্ট কিন্তু ওইভাবে দিছি, কোনো কমও করি নাই বেশিও করি নাই, যে এইভাবে পাইছি ওইভাবে। হ্যাঁ, উনি চেক এইভাবে তারপরে 80,000 টাকা, একবার 35,000, একবার 1 লক্ষ, এগুলা কোনো রেজুলেশন ছাড়াই এই টাকাগুলা তুলি এগুলার হিসাব দেখাইতে পারে না। এটা প্রায় টোটালে 9 লক্ষ টাকা এটা পাওনা উনার কাছে। লাস্টে এই দিক কি কাজ করছে, দোকানদারের দেখি যে জামানতও বাড়ে নিছে কোনো মিটিং ছাড়াই। তারপর উনাকে বললাম যে এইগুলা কি করছেন, উনি স্বীকার করে নাই। দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম,
রামডুবি তো আমরা সবসময় পড়ি থাকি যে টাকা বাড়ে নিছে নাকি, যে হ্যাঁ জামানত দিছি তো উনাকে 80,000 টাকা। উনাকে বললাম যেটা নেওয়া হয়েছে তা আলোচনা নাই, আপনি নিলেন টাকা ব্যাক করেন, পরে এই টাকা ব্যাক করে দিছে। এইভাবে একটা হলো, হয়ে উনার কাছে এই টাকাগুলো আমরা আদায় করব, করব। ইতিমধ্যে তো সারা দেশে ওই যে 5ই আগস্ট কমিটি ভাঙে গেল, আর হইলো না। এরপরে কি হলো, অ্যাডক হইলো। অ্যাডক হওয়ার পরে ডিসি মহোদয় উনি সভাপতি, এইভাবে থাকতে থাকতে দিন কাটতে আছে। আমরা চাচ্ছি এবং আশপাশের এলাকার লোকজন একটা ধারণা, আমি আমার আরেকজন বন্ধু একরামুল হক নাম, ও এক কলেজে আছে, আমাদের উপর সবাইরই আস্থা যে না এরা দুইজন আছে, অন্তত অর্থটা তসরুপাত হবে না মাদ্রাসার। তো সবাই আমাদেরকে বলছে কি হলো এটা। আমরা বললাম আমরা তো আমাদের কাজ করছি, এই ব্যাপার যা রিপোর্ট দেওয়া দিয়ে দিছি, এখন বাকিটা হবে। এর মধ্যে দেশের এই পরিস্থিতি, এখন তো সভাপতি কমিটি এগুলো তো সব ভাঙে, এখন তো অ্যাডহক, আমরা তো কিছু করতে পারবো না, আমাদের যেটা কাজ আমরা করে দিছি। এই এলাকাবাসীর কাছে বললাম, ওইভাবে আছে এখন পর্যন্ত। উনি নিজের ইচ্ছা মতো কোথা থেকে কোন টাকা আসতেছে খরচ করতেছে, ওইভাবে চলতেছে। এইরকম বেহাল অবস্থা। মাদ্রাসাটা ভালো ছিল এর আগেও, আমার নিজস্ব ভগ্নিপতি ছিল 33 বছর, তখনই আমরা কমিটি দেখছি 17 সালে, কোনো ছাড় দেয় নাই।